নমস্কার, আমি জিতু রায়, হিন্দু বিবাহ রেজিস্ট্রার। সম্প্রতি এই সেক্টরটিতে কাজ করার ফলে নানাবিধ প্রশ্নের সম্মুখীন হচ্ছি, তাই ভাবলাম সহজে এর সমাধান করা যায়, একটি ভিডিওর মাধ্যমে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া যায়। আপনাদের যাদের এরপরেও কিছু প্রশ্নের উত্তর থেকে যাবে, কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। তারপরেও আমার নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দিয়ে রাখবো, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপে চাইলে আমার কাছ থেকে তথ্য নিতে পারবেন। আর একই সাথে হিন্দু বিবাহ রেজিস্ট্রার, হিন্দু ম্যারেজ রেজিস্ট্রার এই পেজটিতে আপনারা ইনবক্সে আমাকে প্রশ্ন করতে পারলে আমি উত্তর দিতে পারবো। বেশ কয়েকদিন যাবত একটা প্রবলেম আমি ফেস করছি, সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ফোন করছে, একই রেজিস্ট্রেশনের জন্য ৩-৪ জন ফোন করছেন। এই ৩-৪ জনকে আমি দেখছি যে প্রত্যেকেই একটা দালাল সিন্ডিকেট। বিশেষ করে মুন্সিগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এবং কোর্টের সামনে এই দালাল সিন্ডিকেটটা আমি দেখছি নকল পাসপোর্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। গত সপ্তাহে আমার কাছে আমেরিকান প্রবাসী একজন এসেছেন, যার একটি নকল সার্টিফিকেট নিয়ে তিনি আমার কাছে এসে বলছেন যে এই সার্টিফিকেটটি কি সঠিক নাকি যাচাই করে দেওয়ার জন্য। আমি দেখলাম যে নামটি ব্যবহার করা হয়েছে সেটি সম্পূর্ণ ভুয়া একটি নাম, কিন্তু তার কাছ থেকে বড় একটা অঙ্ক নেওয়া হয়েছে এবং সেই সার্টিফিকেটটি তাকে দেওয়া হয়েছে মাত্র 30 মিনিট সময়ের মধ্যে। তার মানে একটি শুধুমাত্র একটা পাতার মধ্যে লিখে তাকে সার্টিফিকেট বানিয়ে দিয়ে দিয়েছে। এটা কোনো সরকারি নথিতে নথিভুক্ত হয়নি এবং সেটা রেজিস্ট্রেশন হিসেবে গ্রহণযোগ্য হয়নি, কিন্তু তারপরেও তার কাছ থেকে বড় একটা টাকা নিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এই দালাল চক্রের সিন্ডিকেট থেকে আপনাদেরকে মুক্ত করবার জন্য আজকের আমার এই কথাটা। এবং সেটি মাত্র শুধু যে মুন্সিগঞ্জে তা না, কিন্তু সারা বাংলাদেশে এই দালাল সিন্ডিকেটটি রয়েছে। আমি সেই ক্ষেত্রে আপনাদেরকে বলতে চাচ্ছি, দুই ধরনের সিন্ডিকেটের মধ্যে আপনারা পড়তে পারেন। নতুন বিবাহ যারা করতে চায় তারা কিন্তু এই ধরনের সিন্ডিকেটের মধ্যে পড়ে যায়। বিশেষ করে কোর্টের সামনে গিয়ে তারা মনে করে যে কোর্ট ম্যারেজ যেটি করতে চায়, নিজেদের ইচ্ছায় বিবাহ করতে চায়। দেখুন, হিন্দু আইনে নিজের ইচ্ছায় বিবাহ করতে গেলে আপনাকে অবশ্যই মেয়েদের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর নির্ধারিত হতে হবে, তারপরে আপনি করতে পারবেন। আর কোর্ট ম্যারেজ যে শব্দটি, এই শব্দটি হিন্দু আইনে কোথাও নেই। সপ্তপদী, যাকে আমরা বলি একজন স্বামী তার স্ত্রীকে শাখা সিঁদুর পরানোর পরই তারপরেই তারা হিন্দু রীতি অনুযায়ী অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে ঘুরে ব্রাহ্মণের উপস্থিতিতে তার মাধ্যমে মন্ত্র পড়ার মাধ্যমে যে বিবাহটি সম্পন্ন হয়, তারপরে এটি হিন্দু আইন অনুযায়ী বিবাহ হিসেবে গ্রহণযোগ্য হয়। এবং তারপরে একজন রেজিস্ট্রারের বরাবর, হিন্দু বিবাহ রেজিস্ট্রারের বরাবর আপনি যখন লিখিত আবেদন করবেন যে আমরা স্বামী স্ত্রী হিসেবে আমরা নিজেদেরকে ঘোষণা করছি এবং আমরা হিন্দু আইন অনুযায়ী সপ্তপদী সম্পন্ন করেছি, এখন নানাবিধ প্রয়োজনে আমরা সরকারের এই স্বীকৃতি লাভ করতে চাই, তখন আবেদনটির প্রেক্ষিতে হিন্দু বিবাহ রেজিস্ট্রার সন্তুষ্ট হলে আপনার ভোটার আইডি, আপনার পাসপোর্ট এবং আপনার জন্ম নিবন্ধনে বয়স প্রমাণের মাধ্যমে, 2 জন সাক্ষী উপস্থিতির মাধ্যমে, বাবা মায়ের উপস্থিতির মাধ্যমে হিন্দু বিবাহ রেজিস্ট্রার একটি সরকারি নথির মধ্য দিয়ে আপনাদের স্বাক্ষরগুলো রেখে তারপরে আপনারা এটা নথিভুক্ত করবেন। এরপরে আপনাকে 3টা সার্টিফিকেট দিবে। যেমন ধরেন, এই যে আমার সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে যেটি, সেটি হচ্ছে এই খামটির মাধ্যমে আমি তাদেরকে দিয়ে থাকি। আর যে 3টি নমুনা আমি আপনাকে বললাম, সেটি হচ্ছে এই 3টি নমুনাতে অবশ্যই এখানে সার্টিফিকেট থাকবে এবং এখানে 2টা ছবি থাকবে। আমি নিরাপত্তার সাথে সেই ছবিটা ব্যবহার করছি না। তারপরে এখানে রেজিস্ট্রেশন থাকবে, রেজিস্ট্রেশনের মধ্যে সম্পূর্ণ তথ্যগুলো ইংরেজিতে থাকবে, কবে কখন কোথায় কার মাধ্যমে আপনাদের বিবাহ সম্পন্ন হয়েছে। তার সাথে থাকবে একটি নকলনামা, যেটি বাংলায় আপনি যে কোনো কাজ ব্যবহার করতে পারবেন। এই সমস্ত কাজগুলো সরকারের নথিভুক্ত হওয়ার পরে আপনাকে রেজিস্ট্রার বুঝিয়ে দিতে পারবেন। এর মাধ্যমে সম্পন্ন হয় একটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আর আধা ঘন্টার মাধ্যমে পাসপোর্ট করতে গিয়ে, ভোটার আইডির নাম পরিবর্তন করতে গিয়ে বা কোর্ট ম্যারেজ যে শব্দটা আমরা শুনছি সেগুলো করতে গিয়ে আপনারা কিন্তু বিভ্রান্ত হচ্ছেন। অতএব আপনার সংশ্লিষ্ট উপজেলাতে ফোন করে আপনি কিন্তু জেনে নিতে পারেন, বা একটু কষ্ট করে গুগলে সার্চ করে আপনি কিন্তু জেনে নিতে পারেন যে আপনার জেলা উপজেলায় হিন্দু বিবাহ রেজিস্ট্রার কে রয়েছেন, তার মাধ্যমে তথ্যটা আপনি সংগ্রহ করতে পারেন। এই দালালের খপ্পরে পড়ার এখন সেই সুযোগ নেই। আধুনিক যুগ, কেন আপনি আপনার মোবাইলের ডিভাইসটা ব্যবহার করছেন না? ডিভাইসটা ব্যবহার করে কিন্তু আপনি তথ্যগুলো পেয়ে যেতে পারছেন। এবারে আরো একটা বিষয়ের সম্মুখীন হচ্ছে। আমরা দেখছি অনেকে একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রারের কাছ থেকে তাদের সমস্ত কাগজপত্রগুলো সঠিকভাবে সরকারি একেবারে সকল নিয়ম কানুন মেনে কিন্তু তারা করে যাচ্ছেন। এরপরে অনেক প্রবাসগামী ভাই বোনদের আমরা লক্ষ্য করছি যে তাদের প্রয়োজন হচ্ছে মিনিস্ট্রি বলে একটা শব্দ আগে ছিল, এখন যেটাকে আমরা সহজে বলি অ্যাপোস্টিল। স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব পদমর্যাদার ব্যক্তি তাদের এই সার্টিফিকেট গুলোকে সত্যায়ন করবেন, যেটি বিভিন্ন
বিভিন্ন দেশে যখন একজন বিদেশগামী আবেদন করেন তখন সেই এমবেসির একটি বিশেষ রিকোয়ারমেন্ট থাকে যে সংশ্লিষ্ট দেশের দপ্তর থেকে এটি সত্যায়িত হতে হবে। এই প্রসেসটি আগে হাতে কলমে ছিল, এখন সেটি সম্পূর্ণ অনলাইনে চলে এসেছে। তো এইটি যখন আপনি আপনার হিন্দু বিবাহ রেজিস্ট্রারের সাথে কথা বলছেন, যেমন আমি আমার হিন্দু বিবাহ রেজিস্ট্রি করতে আসলে আমি কিন্তু তাদেরকে স্বেচ্ছায় বলি, অনেকে তখন বুঝতে পারেন না, আবার কেউ কেউ আছেন নিজেরা বুঝতে পারেন, সচেতন, তারা নিজে থেকে আমাদেরকে বলেন যে এই কাজটিকে আপনি সম্পন্ন করেন কিনা। কেন আপনি আপনার হিন্দু বিবাহ রেজিস্ট্রারের মাধ্যমে এই কাজটি করবেন? কেননা আপনার হিন্দু বিবাহ রেজিস্ট্রার, যিনি আপনার সমস্ত তথ্যগুলো সম্পন্ন করেছেন, তার কাছে সঠিক তথ্যগুলো রয়েছে এবং সঠিক তথ্যগুলো তিনি প্রদান করে অনলাইনে আবেদনটি করতে পারেন। একই কাজ যদি আপনি দালাল চক্রকে দিয়ে করেন, তার চেয়ে দ্বিগুণ টাকা দিয়ে আপনি করছেন। কিন্তু সমস্যাটি কোথায় দেখেন, যখন আপনি এটি আবেদন করছেন তখন মন্ত্রণালয়ে যখন আপনার আবেদনটি গ্রহণ করা হচ্ছে, এটি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়। যেই জেলার মাধ্যমে আপনি আবেদন করেছেন সেই জেলায়, মানে যে জেলায় রেজিস্ট্রেশনটি করেছিলেন সেই জেলার রেজিস্ট্রি অফিসে, জেলা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রার বরাবর তাকে তদন্তের জন্য পাঠানো হয় যে এই বিবাহটি সঠিক ছিল কিনা তদন্ত করার জন্য। জেলা রেজিস্ট্রার তলব করেন, যিনি রেজিস্ট্রেশনটি করে দিয়েছেন হিন্দু বিবাহ রেজিস্ট্রারকে তলব করেন যে আপনি কি রেজিস্ট্রেশনটি করেছেন, তাহলে আপনি আসুন এবং আপনার কাছে যে মূল নথিটি বা কাবিননামা বইটি রয়েছে সেই বইটি নিয়ে আসেন এবং আমাকে প্রমাণ করুন যে এই রেজিস্ট্রেশনটি আপনি করেছেন এবং তারা স্বামী স্ত্রী। তখন কিন্তু একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রারকে সশরীরে খাতাটি নিয়ে উপস্থিত হতে হয় হিন্দু রেজিস্ট্রারের কার্যালয়। তখন তাকে সন্তুষ্ট করা গেলে সকল নিয়ম কানুন মেনে জেলা রেজিস্ট্রার তিনি এটি অনুমোদন করে থাকেন। তাহলে এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি আপনি দালাল চক্রের কাছে যেভাবেই যান না কেন, দ্বিগুণ পয়সা খরচ করলেও হিন্দু বিবাহ রেজিস্ট্রারকে কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে। তাহলে কেন আপনি এই কাজটি করতে যে শুধু শুধু ধোকার সম্মুখীন হবেন? আপনি অবশ্যই আপনার যিনি হিন্দু বিবাহ রেজিস্ট্রার রয়েছে, যদি আপনার অ্যাপোস্টিল প্রয়োজন হয়ে থাকে, আপনি তার শরণাপন্ন হন, তার কাছ থেকে সঠিক তথ্যটি গ্রহণ করুন এবং তার মাধ্যমে আপনি আবেদনটি করুন এবং দ্রুত সময়ের মধ্যে আপনি আপনার অ্যাপোস্টিলটিকে সম্পন্ন করে আপনার হাতে গুছিয়ে নিন। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুই দেশের নাগরিকের বিবাহের ক্ষেত্রে, বিশেষ করে হিন্দু বিবাহের ক্ষেত্রে যেটি লক্ষ্য করে, সাধারণত নাগরিক হয়ে থাকে পুরুষ, বর ভারতের নাগরিক এবং কনে তিনি হয়ে থাকেন বাংলাদেশের নাগরিক, এবং সেটি আমরা অনেক বেশি লক্ষ্য করছি। দেখুন, সম্প্রতি ভারত হাই কমিশন থেকে এই পাসপোর্ট গুলো প্রদানের মাধ্যমে ভিসাগুলো যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু অত্যন্ত কঠিন এবং জটিল প্রক্রিয়ার মধ্যে পৌঁছে গেছে। এর আগে থেকেও দুই দেশের বিবাহের কিন্তু দুই ধরনের নিয়ম থাকলেও এই বিবাহের নিয়মগুলো কিন্তু প্রায় কাছাকাছি, কিন্তু আমরা অনেকে জানি না বলেই কিন্তু এই যে বিবাহটি সম্পন্ন করার পরে স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য হাই কমিশনে যখন আবেদন করা হয়, অনেক ভিসাই কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। এই বাতিল হওয়ার কারণটা হচ্ছে এইরকমই, যে কোর্টে গিয়ে তারা একটা এভিডেভিট করে নিয়ে আসে, সেই এভিডেভিটটাকে কোর্ট ম্যারেজ ঘোষণা দিয়ে এটিকেই বিবাহ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করে ফেলছেন এবং ভিসাটি কিন্তু তখন বাতিল হচ্ছে। এই ধরনের সিদ্ধান্ত যারা নেবেন তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, আপনি বিবাহটি সম্পন্ন হবার আগেই আপনার হবু স্ত্রীর সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে চূড়ান্ত করে রাখুন এবং দুই দেশের নাগরিকদের কি কি কাগজপত্র লাগে সেগুলো আমি ভিডিও নিচে আপনাদেরকে দিয়ে দেব। যেমন যিনি বিবাহ করতে আসবেন পুরুষ, তার সেখানকার নাগরিকত্ব, তার পাসপোর্টের বৈধ মেয়াদ সহ পাসপোর্ট এবং ভিসার মেয়াদ সহ, তাদের বাবা মায়ের মেয়াদ সহ পাসপোর্ট এবং তাদের এনআইডি এবং তাদের বিভিন্ন আরো যেই পরিচয়পত্রগুলো রয়েছে, তার সাথে সাথে তাদের ওইখানকার স্থায়ী নাগরিকত্ব, তারা যে বসবাস করছেন তার যে জমির দলিল, পাশাপাশি তিনি বাংলাদেশে আসার জন্য এনওসি এবং স্থানীয় থানার যে ছাড়পত্র এবং তার বাবা মায়ের বিবাহের ক্ষেত্রে সম্মতি রয়েছে, এই ধরনের অনেক ডকুমেন্টস প্রয়োজন হয়, সেগুলো আমি আপনাদের স্বার্থে দিয়ে রাখবো। এগুলো পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে তারপরে আপনার বাংলাদেশে ভিসা নিয়ে প্রবেশ করা উচিত, এরপরে আপনার বিবাহটা সম্পন্ন করা উচিত। এবং সেক্ষেত্রে অবশ্যই হিন্দু বিবাহ রেজিস্ট্রারের উপস্থিতি রাখতে পারলে আপনার জন্য সবচাইতে ভালো, কেননা বিবাহের দিন সেই লগ্নে যদি আপনার হিন্দু বিবাহ রেজিস্ট্রার উপস্থিত থাকেন, সেক্ষেত্রে সেই ছবিটাও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে হতে পারে। আর এই ধরনের দুই দেশের নাগরিকদের বিবাহের ক্ষেত্রে একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রার অত্যন্ত অভিজ্ঞ এবং আইন জানা লোক হতে হয়, কেননা তিনি যখন এমবেসির জন্য সকল কাগজপত্রগুলো প্রস্তুত করে দিবেন, তাকে সেই ভাষাটা জানতে হবে এবং হিন্দু বিবাহ রেজিস্ট্রিটা সম্পন্ন হওয়ার পরে স্থানীয় একটি পত্রিকায় তাকে বিজ্ঞাপন প্রদান করতে হবে এবং সেখানে বলতে হবে এত কর্মদিবসের মধ্যে, বিশেষ করে 15 বা 30 দিন কর্মদিবসের মধ্যে, আর এই বিয়ে সম্পর্কে যদি কারো
দ্বিমত থাকে বা কোনো অভিযোগ থাকে সেটা জানাতে এই যে ভাষাগুলো, এগুলো সম্পর্কে তার যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হবে। এর পরবর্তীতে অ্যাপোস্টিলটা সম্পন্ন করবার জন্য তার যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হবে। এই প্রক্রিয়াটি করবার জন্য দুই দেশের নাগরিককে পূর্ব প্রস্তুতি নিয়ে হিন্দু বিবাহ রেজিস্ট্রারের পরামর্শক্রমে তারপরে আপনাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত বলে আমি মনে করি, এবং এটা আপনার জন্য অত্যন্ত সহজ প্রক্রিয়া হবে। আর নতুবা আপনার একটি ভুলের কারণে হয়ে যেতে পারে কিন্তু বড় ধরনের একটি ভোগান্তির কারণ। ছোট্ট এই ভিডিওটিতে আমি চেষ্টা করেছি হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন করতে গিয়ে বর্তমান সময়ে আপনাদেরকে কিভাবে ঝামেলা মুক্তভাবে সহজ প্রক্রিয়ার মধ্যে করে দেওয়া যায় সেই সম্পর্কে আলোচনা করেছি। এরপরেও আপনাদের মাথায় অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, যে প্রশ্নগুলো আপাতত দৃষ্টিতে আমাদের কাছে প্রাধান্য না পেলেও পরবর্তীতে সেগুলো মুখ্য হয়ে যেতে পারে। আপনারা নিশ্চয়ই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারের নিচে স্ক্রলে যেটা দেওয়া থাকবে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং প্রয়োজনে সরাসরি ফোন করতে পারেন। আমি কিন্তু চেষ্টা করবো আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য। আর আমি যেটি মনে করছি যে এই আধুনিক যুগে আপনি কেন নিজের তথ্য সমৃদ্ধ না করে আপনি ভোগান্তির শিকার হবেন। অতএব দালালের দৌরত্বের থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য সঠিকভাবে সঠিক প্রক্রিয়ায় বিবাহটি রেজিস্ট্রেশন করুন এবং সহজে আপনার প্রয়োজনীয় কাজটা আপনারা সেরে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার।